তারাতলা বিপর্যয়ের ঘটনায় কুণাল ঘোষের পর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম না করে ফিরহাদ হাকিমের গ্রেফতারি দাবি করলেন তিনিও। শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে। কি বলেছেন দেখুন। শুধু কালীকে ধরলে হবে? কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার, যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো? তার দোয়াতটাকেও নিয়ে আসুন, আর সঙ্গে পেনটাকে ধরে নিয়ে আসুন। পেন না হলে কালি দিয়ে আপনি লিখবেন কি করে নতুন করে ইতিহাস, মাননীয় মুখ্যমন্ত্রী? শুধু কালি ধরলে হবে না, দোয়াতটাকেও টেনে নিয়ে আসতে হবে। আর ওই পেনটা, যে পেনটা দিয়ে কালিকে বেশি ইউটিলাইজ করতে, সেই পেনটাকেও ধরে নিয়ে আসুন। তবে আপনি সার্থক হবেন, তবে আপনি নতুন করে আপনার ইতিহাস লিখবেন, মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা। কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনারা জানেন, কালীকে তো নিয়ে দোয়াতটা আর পেনটা দুটোই আপনার বি টিমের মধ্যে রয়ে গেছে, তাদের আর ধরতে পারছেন না, তাদের আর আপনি ধরতে পারছেন না। তাদেরকে ধরতে হবে, তাদের না ধরলে কি করে হবে? গতকাল ডেডলাইন দিয়ে ফিরহাদ হাকিমের গ্রেফতারি চেয়েছিলেন কুণাল ঘোষ। যদি আজ 5টার আগে অ্যারেস্ট হন ফিরহাদ হাকিম, তাহলে বুঝবো শুভেন্দু অধিকারী যা দেখিয়েছেন ঠিক করেছেন, সততার সঙ্গে দেখিয়েছেন। কিন্তু যদি দেখা যায় যে ফিরহাদ হাকিম অ্যারেস্ট হচ্ছেন না, তাহলে ধরে নিতে হবে শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের এই সইটাকে রাজনৈতিক চাপ হিসেবে ব্যবহার করছেন, যাতে বাঁচতে গেলে তৃণমূলটার পিঠে ছুরি মারুন এবং বাকি কাউন্সিলরদেরকে ফোন করে করে নিয়ে আসুন। কোন কি হাতি করাতে গেছেন। তারাতলা বিপর্যয়ের ঘটেছিল বুধবার। বৃহস্পতিবারই বিধানসভায় দাঁড়িয়ে প্রাক্তন মেয়রকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। একেবারে বিল্ডিং প্ল্যান দেখিয়ে তিনি বলেছিলেন কাউকে ছাড়া হবে না, প্রাক্তন মেয়রের সই কিন্তু সেখানে রয়েছে। 25 তারিখ বিধানসভায় গোডাউন বিপর্যয় নিয়ে বিবৃতি দিতে গিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখুন। যদিও সেই অভিযোগ মানতে নারাজ প্রাক্তন মেয়র। এইটা দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই, দেখুন পুরো আমরা এটা বের করেছি। দেখুন ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা, কাউকে ছাড়া হবে না। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয় মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। এটা ইললিগ্যাল হয়নি, এটা প্ল্যান, আমি যতদূর জানি মানে প্ল্যানটা বোধহয় স্যাংশন হয়েছিল এবং প্ল্যানের স্যাংশন ফিজ বোধহয় জমা হয়েছিল। কিন্তু এটা যখন হচ্ছিল তখন যে সুপারভিশন, সেটার বোধহয় গাফিলতি ছিল। অবিলম্বে জিজ্ঞাসাবাদ করা হোক প্রাক্তন মেয়রকে, দাবি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের। আমার মনে হয় যে যেখানে আগের মন্ত্রী এবং তিনি একই সঙ্গে মেয়র ছিলেন, তার যেখানে বিভিন্ন পেপারে, পারমিশনের পেপারে সই রয়েছে, সেখানে তার ওএসডি কালীচরণ, তাকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে অবশ্যই আজকে যে যে জলাজমি বোঝানো হয়েছে, ফিরহাদ হাকিম বাবু আপনি জানতেন না, এটা হতে পারে না। জলাজমি বুঝিয়ে বাড়ি তৈরি করা হলো, জলাজমি বোঝালো, আপনার পুলিশ, আপনাদের প্রশাসন, আপনার অফিসার তারা জানলো না, আপনি জানলেন না, আর বাড়িটা হয়ে গেল 1 বছরের মধ্যে। এটা হতে পারে না, আপনাকে জবাব দিতে হবে। এবং আমি দাবি রাখি তাকে, ফিরহাদ হাকিমকে
ইন্টারোগেশনের জন্য ডেকে আনা হোক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।